হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। আমি আজকে মূলত একটি সিনেমার রিভিউ দিতে এখানে বসেছি আর কি। সিনেমাটি হচ্ছে ধূমকেতু, বাংলা সিনেমা, যেটি 2025 এই বছর রিলিজ হয়েছে এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি, যেটাতে অভিনয় করেছে, মুখ্য ভূমিকা অভিনয় করেছে দেব এবং শুভশ্রী। এই সিনেমাটি আর কি সোশ্যাল মিডিয়াতে খুব চর্চাতে রয়েছে। কেন চর্চায় রয়েছে সেটা সবাই জানে। তো মূলত সিনেমাটা আমি হলে গিয়ে দেখেছি এবং অনেকের সঙ্গে আমি এটার রিভিউ মেলাতে পারছি না। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, যে যে যার পার্সপেক্টিভ থেকেই কথা বলছে। আমি ভাবলাম যে আমার একটা পার্সপেক্টিভ, যেটা আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে বা কি লেগেছে বা কি হতে পারতো, সেটা একটা রিভিউ দিতে চলেছে আমি, বাকিদের কথা তোয়াক্কা না করে। এই সিনেমাটি আহ, এই ধূমকেতু সিনেমাটি ডিরেক্ট করেছেন কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি কে, বাংলা সিনেমায় তার কতখানি আহ, তিনি কতখানি ভালো কাজ করেছেন সেটা আমরা সবাই দেখেছি, জানি কৌশিক গাঙ্গুলি। কিন্তু আরেকটা যেটা জানি না সেটা হচ্ছে যে এই সিনেমাতে মুখ্য ভূমিকায় দেব যে অভিনয় করেছে, দেবের মধ্যে যে এই রকমটা কমার্শিয়াল হিরো, তার বাইরে বেরিয়ে একটা আলাদা লেয়ার দেবের, যে এরকম একটা বেসিক্যালি এইরকম এই ধূমকেতু যে সিনেমাটি রোমান্টিক স্পাই থ্রিলার একটি সিনেমা, সেখানে দেব যে ভূমিকায় একসাথে একটি ইয়াং চরিত্র এবং একসাথে একটি বয়স্ক চরিত্র, দুটো লেয়ার মানে এমন ভাবে অভিনয় করেছে, সেটা সে যে যাই বলুক, আমার মনে হয় সেটা সত্যি মানে অভূতপূর্ণ, মানে এক কথায় খুব সুন্দর অভিনয় করেছে। এবং 2016 সালে এই সিনেমাটি যখন কৌশিক গাঙ্গুলি আর কি পরিচিত মানে ডিরেক্ট করেন, সেই 2016 সাল মানে যখন দেবের তোমার কেলোর কীর্তি, জুলফিকার এইরকম ধরনের সিনেমা, এবং 2017-তে যখন চ্যাম্প আসে, এবং সেই 2016-17 এই সময়টা যেখানে চ্যাম্পের মতো ছবি, রাজ চক্রবর্তী পরিচালনায়, ওদিকে তোমার কেলোর কীর্তি, জুলফিকার এরকম ধরনের সিনেমা, সেই সময় দেবের এইরকম একটা সিনেমায় অভিনয় করা মানে ধূমকেতু সম্পূর্ণ আলাদা জনার। এই যে সিনেমার চিত্রনাট্য, ডায়ালগ, চিত্রনাট্য, মানে পুরো গল্প, স্টোরি টেলিংটা এত সুন্দর সাজানো, মানে এত সুন্দর সাজানো। আহ, ওই যে আমরা বলি না বোরিং, এই কোথায়টা কোনো বোরিং ফিল হবে না, জাস্ট মানে একদম কোনো বোরিং ফিলের জায়গায় নেই টোটালি। প্রত্যেকটা প্রত্যেকটা ডায়ালগ, প্রত্যেকটা সিকোয়েন্স মানে এত সুন্দরভাবে সাজানো, মানে কৌশিক গাঙ্গুলি এত সুন্দরভাবে জিনিসটাকে আর কি সিকোয়েন্সলি তৈরি করেছেন। মানে স্বাভাবিকভাবে যখন 2-2.5 ঘন্টা একটি সিনেমা হয়, সেই 2-2.5 ঘন্টা সিনেমা নাচ গান অ্যাকশন এবং এইসব দেখে আমরা বসে থাকতে পারি, লাইক দ্যাট পুষ্পা বা দেবেরই কোনো সিনেমা, কিডন্যাপ, মার পেট, গান, এটা ওটা। কিন্তু এই সিনেমাতে সেই অ্যাকশন জনার বলো বা সেই বিষয়গুলো একদমই নেই। আহ, কিন্তু রয়েছে সুন্দর একটি কনসেপ্ট। তো এই সিনেমাতে দেব অভিনয় করেছে, শুভশ্রী অভিনয় করেছে, কিন্তু আর একজন অভিনয় করেছে যার কথা না বললে নয়। তিনি হচ্ছেন রুদ্রনীল। এই যে ভানু, দেব ভানুর চরিত্রে অভিনয় করেছে, আর এই রুদ্রনীল যোগেশের চরিত্রে, এই দুজনের যে একটা কেমিস্ট্রি, ভানু আর যোগেশ। শুভশ্রী গাঙ্গুলি তো আছেই রূপার চরিত্রে, দেব শুভশ্রীর মুখ্য ভূমিকায় থাকা সত্ত্বেও ভানু আর যোগেশ সিনেমাটি চলতে চলতে এমন একটি লেয়ার তৈরি করে ফেলেছে, মনে হচ্ছে যেন পুরো সিনেমাটি ভানু আর যোগেশকে কেন্দ্র করে বেরিয়ে গেছে, আর জাস্ট অসাধারণ। আর সব থেকে বড় কথা, আর একটা জিনিস না বললে নয়, এই সিনেমাটি যেহেতু কোনো অ্যাকশন নেই, সেরকম ভায়োলেন্স বা ভালগারিটি এরকম কিছুই নেই, আছে সুন্দর একটা কনসেপ্ট, এবং সেটাকে সেই সেই কনসেপ্টটাকে আগে ভিজুয়ালিটি দেখানোর একটা মানে কৌশিক গাঙ্গুলির জাদু। কিন্তু এই জাদুটার পেছনে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে পুরো সিনেমাতে যে মানুষ ওই এত সময় ধরে বসে থাকতে পেরেছে, 2 ঘন্টা বেশি সময় ধরে, কোনো বোরিং ছাড়া। আমার তো বোরিং লাগেনি অ্যাজ এ ফ্রাঙ্কলি। এর পিছনে মিউজিক ডিরেক্টর অনুপম রায়ের অভূতপূর্ণ ভূমিকা আছে। তার লেখা যে গান, এবং বিশেষ করে মা গানটি অনুপম রায় গেয়েছেন, তারপরে নচিকেতার গাওয়া একটি গান, তারপরে হবে না দেখা এই গান, এই হবে না দেখা আর নচিকেতার গাওয়া একটি গান, মা, এই গানগুলো পুরো সিনেমাটাকে
পুরো সিনেমাটাকে ধরে রেখেছে। মানে সিনেমা, পুরো একটা সিনেমার মধ্যে যদি এই গানগুলো না থাকতো তো টোটালি মনে হয় সিনেমাটা জাস্ট পড়ে যেত। তো অনুপম রায় অ্যাজ আ মিউজিক ডিরেক্টর এই সিনেমাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মানে আমার মনে হয় না এই গানগুলো ছাড়া, এই সিনেমার সঙ্গে যে স্টোরি, তার যে স্ক্রিন প্লে, তার সঙ্গে এই গানগুলো, প্রত্যেকটি গান মানে জাস্ট গানের যে কথা, লিরিক্স, প্রত্যেকটা একদম সিনেমার সঙ্গে সঙ্গে যেভাবে গেছে, যে গানগুলো রয়েছে, আর মানে এই গানগুলো আর কি সিনেমাটাকে ধরে রেখেছে এই 2 ঘন্টা আর কি। আর এই সিনেমাতে সব থেকে যেটা হচ্ছে যে স্ক্রিন প্লে এত অসাধারণ ছিল, সিনেমাটোগ্রাফিটা আরো একটু খুব সুন্দর হতে পারতো। মানে কোথাও একটা মনে হয়েছে যে সিনেমাটোগ্রাফিটা আর একটু ভালো হলে ভালো হতো। কাট টু কাট সিন খুব সুন্দর গেছে, কিন্তু সিনেমাটোগ্রাফিটা কোথায় একটু আমার কালারটা আর বা সিনেমাটোগ্রাফি এই জিনিসগুলো আরো বেশি ভালো হতে পারতো। অল ওভার সিনেমাটা খুবই সুন্দর। আমি তো বলবো যে এই সিনেমাটি যতদিন হলে চলছে যে কোনো একদিন গিয়ে দেখে আসা উচিত। এরকম সিনেমা খুব কমই তৈরি হয়, এবং বাংলার বক্স অফিস হিট একটি সিনেমা। মানে এই সিনেমাটি বানানো হয়েছে 4 কোটি টাকায়, এবং এখনো পর্যন্ত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হতে যায়। তো সিনেমাটি মোটামুটি প্রায় 25 লক্ষ টাকা এখনো পর্যন্ত আয় করে ফেলেছে, এবং এখনো চলছে অন রানিং। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে সিনেমা তোমাকে মানে এই সিনেমা দেখে মানে এটা মনে হবে না যে আমার 5টা বেকার গেছে। কি তৈরি করেছে একটা বাংলা সিনেমা, 2016 সালে তৈরি। 2016 সালে একটা সিনেমা তৈরি হয়েছে যে 2025-এ রিলিজ হয়েছে, এবং দেখে মনেই হবে না যে কোথাও সেই ওই 2016 সালে তৈরি হয়েছে, 2025-এ আমরা সিনেমাটা দেখছি। মানে আমি বলবো তো সিনেমাটা একবার হলে গিয়ে দেখা হচ্ছে। সো আমার তো মনে হলো এই সিনেমা এই জিনিসগুলো ভালো ছিল। মিউজিক তো অসাধারণ ছিল। অ্যাজ আ ডিরেক্টর, স্ক্রিন প্লে, ডায়ালগ, কৌশিক আমি খুব ভালো করতে পেরেছি। অসাধারণ হয়েছে। দেবের অভিনয়, শুভশ্রী, আহ, তোর ভানু চরিত্রে দেব, এদিকে তোমার রুদ্রনীল, যোগেশের চরিত্রে অসাধারণ টোটাল গেছে। আর কোথাও একটা গিয়ে মনে হচ্ছে সিনেমা একটু কালারটা বা একটু তোর সিনেমাটোগ্রাফির দিকটা একটু ভালো হতে পারতো, রিডিং একটু কালারটা একটু ঠিক হতে পারতো, ইত্যাদি ইত্যাদি। কনসেপ্ট অল ওভারে ঠিক আছে, বাকিটা যে যা গিয়ে নিজের মতো করে দেখতে পাবে। তো আমার মতে সিনেমাটা দেখে আসা উচিত হলে গিয়ে, একবার হলে গিয়ে দেখে আসা উচিত। এটা হলে গিয়ে দেখার মতো সিনেমা। বাকি আমার তো এটা মনে হয়েছে, এবং আমার ভিডিও দেখে যদি অন্য কিছু মনে হয় যেটা তোমাদের ভালো লেগেছে, বা এটা আরো কিছু ছিল যেটা আমি বলতে মিসিং করে ফেলেছি, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। যেটা তোমাদের কমেন্ট থেকে আমার জানা হয়ে যাবে যে এটা আমি দেখেছি, বা এটাও এই বিষয়টি এই ফিল্মের মধ্যে ইনক্লুড ছিল, যেটা আমি মানে আমি বুঝতে পারিনি, বা আমার কাছ থেকে বেরিয়ে গেছে। তো যদি এমন কিছু ঘটনা বা এমন কিছু দৃশ্য যদি মনে থাকে যে এটা হ্যাঁ এটা বেটার হয়েছে, কিন্তু তুমি এটা বলতে পারো, আমি এটা বলিনি, তো সেটা তোমরা কমেন্টে বলতে পারো। তো সেখান থেকে আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা বেটার হয়েছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওস। বাই।